হ্যালো ফ্রেন্ডস, তো চলে এলাম একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো এখন বাজে সকাল 10:30। আর আমি স্নান করে পুজো করে নিয়েছি, তারপর টিফিনও হয়ে গেছে। আর একদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো বসে বসে এখন ভাবছি যে আজকে কী রান্না করব। তার উপর আজ হচ্ছে শনিবার, নিরামিষ। আর এদিকে বাইরে তো প্রচণ্ড রোদ উঠে গেছে। এত রোদের মধ্যে আর বাজারেও যেতে ইচ্ছা করছে না। তাহলে কি করা যায়, ফ্রিজের মধ্যে যা সবজি ছিল সেইগুলোকেই বের করে নিয়ে আসলাম। তো ওগুলো দিয়েই আজকের দিনটা চালিয়ে দিই, তারপর দেখা যাবে। আর এত গরমের মধ্যে তো কী রান্না করব সেটাই ভেবে পাচ্ছি না। আর রান্না করে তো খেতেও ভালো লাগছে না। তো কি করব, যা আছে তাই করে দিই। আর আমার মতো যারা বাড়ির বউ, তারা তো মানে তাদের তো এই চিন্তাটা, সকালবেলা ঘুম থেকে উঠে থেকে একটাই চিন্তা, যে কি রান্না হবে, আজকে কি রান্না করব। এটা সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের। তো ভালো করে সবজিগুলো কেটে নিয়ে ধুয়ে নিলাম। আর এই যে শাকগুলো, এগুলো আজকে আর করবো না। যতটা ফাঁকি মেরে চালানো যায়, ওগুলো ভালো লাগছে না করতে। আর শাক যদি ভাজা করে একটু রসুন না দিলে ভালো লাগে না। ওই জন্য আজকে শাকগুলো রেখে দিলাম। আর দুপুরবেলা একটু টক টক হলে কিছু ভালো লাগে, তাই জন্য আমটাও কেটে নিলাম। তো চাটনি করে দেবো। তারপর এই যে টমেটো আর শাকগুলো, ওগুলোকে গুছিয়ে আবার প্লাস্টিকে ভরে রেখে দিলাম। আর সবজির খোসাগুলো তাড়াতাড়ি করে ফেলে দিয়ে আসি, তা না হলে আমার ছেলে ওই সবজির খোসাগুলো নিয়ে এখনই খেলা শুরু করবে, গোটা ঘরে ঘুরে বেড়াবে। তখন কাজটা আমার আরও বেড়ে যাবে। তাই ওগুলোকে আগে ফেলে দিয়ে আসলাম, জায়গাটাও পরিষ্কার করে নিলাম। আর এদিকে ভাতটাও আমার হয়ে এসেছে মনে হচ্ছে। তো চলো ভাতটা নামিয়ে নিই, আর তারপর মশলাটা বেটে নেব। তা আমি শিলনোড়াতে মশলা বাটি। তোমরা কারা কারা আমার মতো শিলনোড়াতে মশলা বাটো, কমেন্ট করে জানিও। আর আজকে তো সেরকম মশলা কিছু বাটার নেই, শুধু একটু আদাটা বেটে নিলেই হয়ে যাবে। ওই জন্য আর মিক্সিতে করে নিই। আর বেশিরভাগ সময় আমি শিলনোড়াতেই মশলা বাটি, মিক্সিটা ব্যবহার খুব কমই করি। তো চলো, আমার মশলা বাটা প্রায় হয়ে এসছে। তো তারপরে আমি মশলা বেটে নিয়ে সব গুছিয়ে একসাথে রান্না করতে এসেছি, কারণ তাহলে এদিক ওদিক করতে হবে না, বারবার গ্যাসটা অফ করে করে আবার এদিক ওদিক করতে হবে না। ওই জন্য একবারে সব নিয়ে পরে বসি রান্না করতে, তাহলে তাড়াতাড়ি হয়েও যাবে। আর রান্নাগুলো প্রচণ্ড গরম, তা যত তাড়াতাড়ি রান্না করতে পারবো তত